একটা জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমি তো বৃশ্চিক রাশি। আমার কিন্তু এসব চাকরি টাকরি এসব কিছু ভালো লাগে না। বুঝতে পারলে? তোমরা বৃশ্চিক রাশি, কেউ হয়তো পুলিশ, কেউ হয়তো মিলিটারি। আমারও শখ ছিল আমিও পুলিশ, আমিও মিলিটারি হব। এখনও শখ যাই পুলিশ হব, এখনও এজ আছে। কিন্তু মনে হয় না আর, ভালো ভালো লাগে না আর, সেরকম খিদে পায় না। মানে চাকরির ব্যাপারে এই খিদেটা আমার খুব কম দিনের ছিল। দেখবে মানুষ বা ছেলেমেয়েরা বড় হয়, পড়াশোনা করে, পড়াশোনা শিখতে শিখতে ভাবে যে তাদের জীবনে কিছু একটা করতে হবে। কেউ প্রেম করে, তো প্রেম হারিয়ে যাতে না যায় তার জন্য তারা প্রেমকে টিকিয়ে রাখার জন্য, মানুষটাকে পাওয়ার জন্য তারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। এটা একদম 100% ট্রু। তো প্রেম তো আমার জীবনে এসেছিল, কিন্তু সে প্রেম তো আমি ধরে রাখতে পারিনি। তারও পেছনে কারণ আছে, এবং চাকরি করিনি কেন তারও পেছনে কারণ আছে। ধরো মানুষের যদি খিদে পায় তবে সে খায়, ঠিক কি ঠিক নয়? যদি পায়খানা পায় তবে সে পায়খানা যায়। কেউ কি শুধু শুধু পায়খানা ঘরে গিয়ে বসে থাকে? কেউ কি শুধু শুধু খাবে? কারো যদি পেট ভরা থাকে সে কি খাবে? মোটেই খাবে না। মানে খিদেটা তাকে পেতে হবে, তবেই না সে খাবে পেট ভরে। তো আমি যখন ছোট ছিলাম, তখন খুব ছোট থেকেই একদম, আমি যখন ছোট ছিলাম মানে 4-5-এ পড়ি, 4-5-এ নয় তারও ছোট, 1-2-3-তে পড়ি, তখন থেকে আমার বাবা মা বলতো চাকরি করতে হবে, চাকরি করতে হবে। তখন থেকে আমি জানতাম না যে চাকরি জিনিসটা কী। সেই তো সবেমাত্র আমার তো সেই 4-5-এ পড়ি, মানে কত বয়স, 7-8-9-10 বছর বয়স। তখন থেকে আমাকে বলা হচ্ছে চাকরি করতে হবে, চাকরি করতে হবে, চাকরি করতে হবে। তো আমি তো জিনিসটা কিছু জানিই নি। সেই যে শুরু হলো, মানে যবে থেকে আমি বুঝতে শিখছি, মানে লোকের কথাগুলো শুনতে শিখে, মানে কথাগুলো শুনে যতদিন আমি বুঝতে শিখছি, তখন থেকে আমি একটা জিনিসই শুনে এসেছি, চাকরি করতে হবে, চাকরি করতে হবে। তো যথারীতি পড়াশোনা করলাম। ছোটোবেলায় অতটা আমি পড়াশোনায় ভালো ছিলাম না, কিন্তু ক্লাস 6-7 থেকে আমার পড়াশোনার জগৎটা পুরো চেঞ্জ হয়ে যায়। 6-7 থেকে আমি ক্লাস টপার হতে শুরু করি, এবং তখন পড়াশোনা ছাড়া আমি কিছু জানতাম না। 7-8-9-10 পড়াশোনা ছাড়া আমি কিছু জানতাম না। তখন একটা লক্ষ্য ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব, ঠিক আছে? তখন আমি একটা লক্ষ্য ছিল আমি ইঞ্জিনিয়ার হব। তারপরে এই চললো, কিন্তু সেই একটা কথাই রয়ে গেল, চাকরি করতে হবে, চাকরি করতে হবে, চাকরি করতে হবে। তো ছেলেমেয়েরা যখন বড় হয় তখন 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 তারা বুঝতে শেখে যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু একটা করতে হবে। তো আমারও সেই সময় মনে হচ্ছিল যে কিছু একটা করব, কিন্তু তারপর পরপর যত জ্ঞান বাড়তে লাগলো, সে এক কথা আমার কানেতে বাজতে লাগলো, চাকরি করতে হবে, চাকরি করতে হবে। বাজতে মানে তো এমনি যখন আমি অটাইমে বে টাইমে থাকি তখন আমার কানে বাজে, আর যখন সবারই সাথে থাকে তখন তো বলে একই কথা, চাকরি করতে হবে, চাকরি করতে হবে। তো 11-12 ভালো ছিলাম, গ্র্যাজুয়েশান ইংলিশ অনার্স করেছি। ইংলিশ অনার্সের পর কোনো রকমে টেনে টুনে বিএডটা করেছি, আর এমএ আমি কমপ্লিট করিনি, কারণ তখন আমার প্রায় বয়স হয়ে গেছে 21-22। আমার ভালো লাগতো না পড়তে, ছোটো থেকে আমার পড়তে কখনো ভালো লাগতো না। মাঝ সময়টাতে পড়াশোনা একমাত্র হয়েছে বাবার ভয়েতে। বাবা বিশাল রাগ দেখাতো, একটু বুঝতে চাইতো না আমাকে। আমাকে তো কেউ বলছে না, বাবা সবাই ঘরের প্রত্যেককে রাগ দেখাতো, বিশাল মেজাজ গরম, হট টেম্পার, সবাইকে রাগ দেখাতো, আমাকেও রাগ দেখাতো। সেই রাগের ভয়েতে হয়তো পড়াশোনা হয়েছে। ক্লাস 10, 9, 10, 11, 12 গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়েছে, তারপর থেকে আমার ভয় চলে গেছে, আর পড়াশোনা হয়নি। তারপর থেকে আমি একবার দুবার চাকরির জন্য বিশাল ঝোঁকেছিলাম, কিন্তু আমার মনে হলো ধ্যার, চাকরি করে কী হবে,
আমার খিদেটাই নেই, আমি লড়বো কার জন্য? সেই জন্য আমি আর চাকরিই করিনি। মানে আমার খিদেটা তো পেতে হবে, সেই খিদেটাই আমার নষ্ট করে দিয়েছে। কেউ যদি তোমাকে সবসময় বলে যে চাকরি করতে হবে, চাকরি করতে হবে, তোমার ভালো লাগবে? আমার তো অ্যাটলিস্ট ভালো লাগেনি, আমি এসব ছেড়ে দিয়েছি। হের, আবার তো এখন শুনছি চাকরি না হলে বিয়ে করতে হবে, বিয়ে হবে না। তো বিয়ে করার জন্য চাকরি করতে হবে? আমি তো ভেবে পাইনি, ওই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, বিয়ে তো করবোই নি। মানে মানে আমার মতো পাত্রী চাই, তবেই তো করবো বিয়ে। ওই চাকরি পার্টিতে পাত্রীকে আমি তো করবোই নি। মানে চাকরি করলে তো বিয়ে অটোমেটিক হয়ে যাবে, ওইসব ধাঁচে আমি যেতে নারাজ। জন্ম মৃত্যু বিয়ে সব ভগবানের লীলা। এই হচ্ছে আমার কাহিনী। শর্ট করে বললাম যে তোমরা যখন বাবা মা হবে তখন ছেলেকে এটা বলোনি যে চাকরি করতে হবে, চাকরি করতে হবে। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে জানে যখন বড় হয়, পড়াশোনা শেখে, সে জানে, তার মাথায় থাকে আমাকে জীবনে কিছু একটা করতে হবে। তো সেই কিছু একটা করতে হবে, সেই তাগিদে সে জীবনে বড় হয়ে যায়। কাউকে শেখাতে হয়নি, তাই না? পায়খানা করা কাউকে শেখাতে হয়েছে? যেরকম করে পায়খানা করতে, সে ছোটোবেলা একবার করানো শিখিয়ে দিয়েছে, তারপর থেকে শেখাতে হয়েছে কী করে ছুঁচাতে হয়? সে শেখাতে হয়নি, অটোমেটিক। সবচেয়ে বড় কথা, সেক্স করতে হয় কেউ শিখেছে? কেউ শেখায়নি। সবচেয়ে বড় কথা, সেক্স করতে কিভাবে হয়, হস্তমৈথুন কীভাবে করতে হয়, কেউ কি শেখায়? শেখায় না, এগুলো অটোমেটিক হয়ে যায়। তেমনি ছেলে মেয়ে যখন বড় হয়, বুঝতে শেখে সে জীবনে কী করবে। আগামী বাবা মাকে বলছি, কখনো এটা জোর করবে না চাকরি করতে হবে, এ করতে হবে, সেই করতে হবে, এইসব জোর করবে না। অটোমেটিক ছেলে শিখে যাবে। সেক্স করা তো কেউ শেখায় না, অটোমেটিক শিখে, যেমন তেমন প্রত্যেকটা ছেলে মেয়ে জানে সে জীবনে কী করবে, তাই না? এটা আমার আগামী বাবা মার প্রতি বার্তা। অবশ্যই জোর করবে না, বাবা মা মানে যে জোর করবে মোটেই না। শুধু তোমরা জন্ম দিচ্ছ, লালন পালনটা ঠিক করে করো, অটোমেটিক ছেলে মানুষ হয়ে যাবে।